আজ সকালটা একটু অন্যরকম, জন্মদিন বলে কথা। তো চা খাওয়ার পরেই আমি ঘুগনি রান্না করব, তার জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিচ্ছি। একটু টমেটো দিয়ে আদা রসুন আর জিরে বাটা একসাথে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মটরটা সেদ্ধ করা ছিল সেটাই দিয়ে দিলাম। যাক, নামানোর সময় গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে কাঁচা কুচু করে ঘরটা ঝাড় দিয়ে আমি রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ আর মাছের ঝোল। তো মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে। মাছ ভাজা কমপ্লিট, এবার মাছের ঝোলটা করব। তার জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, ওতে কাঁচা লঙ্কা বাটাও ছিল একসাথে, সেটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দিলাম, জল ফুটে উঠলে এবার একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে ভাতও রেডি। তো বাবা মার ওখানে একটু মিষ্টি আর ধূপ দেবো, তো আজ জন্মদিন সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তো এবার আমি খাওয়া দাওয়া করে বিকালে রান্না করতে বসে গেছি। একটা গেট টুগেদার আছে, হঠাৎই প্ল্যান। তো পাশের বাড়ি দাদা বৌদিরা একটা পায়েসটা রান্না করে দিয়ে গেছে। এদিকে আমি চিকেনটা বসিয়েছি। তো আজকের রেসিপিটা বলছি না, মোটামুটি মশলাটা কষালাম, ওই আদা রসুন বাটা ওইগুলো দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা কষিয়ে নেব। এদিকে দীপক আর অনুপম সবজিগুলো কেটে আমায় হেল্প করে দিচ্ছিল। তো অনেকটাই মাংস ছিল, প্রায় 3.5 কেজির উপরে। আলুগুলো দিয়ে দিলাম, এবার গরম জল দিয়ে দিলাম। ব্যাস, মাংস মোটামুটি ফুটতে শুরু করেছে। এদিকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে সবজিগুলো কাটা কমপ্লিট, এগুলোকে হালকা করে ভেজে নেব আমি। তো গাজরটা প্রথমে হালকা করে টস করে নিলাম, গাজরের পরেই বিনসটা হয়ে গেলেই আমি ক্যাপসিকামটা ভেজে নিলাম। এদিকে আমি কাজু আর কিশমিশটাও ভেজে নিলাম। মোটামুটি সবাই চলে এসছে, তো সবার সাথে আড্ডা মারছিলাম আর রান্না করছিলাম। এদিকে রান্নাটা তখনও কমপ্লিট হয়নি, এদিকে গানের মহড়া চলছিল আর কি। তো এবার ফ্রাইড রাইসটাকে আমি রেডি করে নেব। ভাতগুলো দিয়ে দিচ্ছি একে একে, ভেজিসগুলো দিয়ে আমি একটু এসেন্স দিয়ে দুধ দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো সন্ধেবেলায় সবার জন্য চা বসিয়েছি, চাও হয়ে গেছে। এদিকে কেকও রেডি, সবাই মিলে কেক নিয়ে এসেছিলো ওরা। তো কেক পায়েস এগুলো টেবিলে আমাকে সাজিয়ে দিয়েছে। যাই হোক, এবার কেক কাটবো, তো সবাই একটু আনন্দ করছিলাম আর কি। कोई से चोरी कोई है এবার তো আশীর্বাদের পালা। বড়রা অনেকেই ছিল, আমাকে সবাই আশীর্বাদ করছিল আর কি একে একে। তো সবারই আমি ভিডিও ক্লিপ ছোটো ছোটো করে দিয়েছি যতটা পেরেছি। সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাড়িতে তো সেভাবে কেউ নেই, মানে মোটামুটি জন্মদিনটা সেলিব্রেট করা ওই বন্ধুবান্ধবই থাকে আর কি। মা বাবা না থাকার কষ্টটা হয়তো ভোলা যায় না, তবু এই মুহূর্তগুলো পেয়ে কিছুটা হয়তো কষ্টটা আমি ভুলতে পেরেছি আর কি। তো সবাই আমাকে পায়েস কেক এগুলো খাইয়ে দিচ্ছিল। ঘর থেকে যে এত দূরে আছি মনেই হচ্ছিল না।